শিখবো-J চ্যানেলের পক্ষ থেকে আজকে আমরা শিখব কিভাবে আপনি নিজের ফেস না দেখিয়ে নিজের ভয়েস না দিয়ে কিভাবে অটোমেটিক ভিডিও তৈরি করতে পারেন। ক্যামেরার সামনে আসতেই পারেন না বা আপনি আপনার নিজের ভয়েস দিয়ে ভিডিওর কাজও করতে চান না, তো আপনি চান যে ইউটিউবিং করবেন বা ফেসবুকে আপনি একটা পেজ চালাবেন, তো এই কাজগুলো কিভাবে করবেন। আপনার ভিডিওগুলোকে আপনাকে তৈরি করতে হবে না, আপনার ভিডিওগুলো একজন আপনাকে তৈরি করে দিবে। তো বন্ধুরা, আজকে ভিডিওটা কিন্তু খুবই ইন্টারেস্টিং, তাই ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ করতে থাকেন। পুরো ভিডিওটা দেখলে কিন্তু আপনি আপনার নিজের একটা ভিডিও তৈরি করে নিতে পারবেন এবং আপনার কাজ অন্য কেউ করে দিবে। অন্য রোবট দিয়ে আপনি কাজ করাবেন, সে কিন্তু আপনার ভিডিওটা এডিটিং করে দিবে। আপনার ভিডিওটা সম্পূর্ণ প্রসেস স্টেপ বাই স্টেপ আপনার কাজগুলো করে দিবে, শুধু আপনি আপলোড করবেন। আপনার যে সোশ্যাল মিডিয়াগুলো আছে, আপনার ফেসবুক, আপনার ইউটিউব, আপনার অন্য কোনো সোশ্যাল মিডিয়া থাকলে আপনার সেখানে শুধু আপলোড করবেন, আপনার ভিডিওটা কিন্তু অটোমেটিক তৈরি হয়ে যাবে। শুধু তাকে আপনি একটু পথ দেখাই দিতে হবে। তো সেটার জন্য আপনাদেরকে কি করতে হবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। তার আগে আপনাকে ছোট্ট একটা রিকোয়েস্ট করবো, চ্যানেল যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ফেসবুক থেকে যদি দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটাকে ফলো করে দিবেন। এই কাজটা করার জন্য আপনারা চলে যাবেন আপনাদের প্রিয় ব্রাউজার, ক্রোম ব্রাউজারে, যে কোনো একটা ব্রাউজারে গেলেই হবে। আসার পর সার্চ বারে এসে সার্চ করবেন। দেখেন বন্ধুরা, আমরা কিন্তু সার্চ বারে সার্চ করছি creat, এইটা লিখে এখানে আপনারা কি করবেন, সার্চ করে দিবেন। করে দেওয়ার পর দেখেন এখানে কিন্তু ফার্স্টেই কিন্তু তাদের অফিসিয়ালি যে ওয়েবসাইটটা আছে সেটা কিন্তু শো করতেছে। তো আমরা কি করব, এখান থেকে অফিসিয়ালি ওয়েবসাইটের উপর একটা ক্লিক করে দিব। তো ওটার উপর ক্লিক করে দেওয়ার পর আপনাদের কাছে কিন্তু এরকম একটা ইন্টারফেস শো করবে। এখান থেকে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে, দেখেন আপনাদের এই কর্নারে কিন্তু একটা 3 ডট আছে, এই 3 ডটের উপর একটা ক্লিক করে দিবেন। এটার উপর একটা ক্লিক করে দেওয়ার পর দেখেন এখানে কিন্তু লেখা আছে ডেস্কটপ সাইট। এই যে এখানে লেখা আছে ডেস্কটপ সাইট এবং পাশে যে এই যে টিক চিহ্নটা আছে এইটা দিয়ে দিবেন। তো আমরা এখন সাইড থেকে এই টিক চিহ্নটা দিয়ে দিচ্ছি। তো ক্লিক করে দেওয়ার পরে দেখবেন যে আপনাদের এখানে কিন্তু ডেস্কটপ মোডটাও অন হয়ে যাবে এবং আপনারা পিসি দিয়ে বা কম্পিউটার দিয়ে যেইভাবে দেখবেন একদম কিন্তু হুবহু সেইভাবে দেখতে পারবেন। ওখানে ক্লিক করে দেওয়ার পর আপনাদের কাছে এরকম একটা ইন্টারফেস শো করবে। এখান থেকে আপনারা কী করবেন, একটু জুম করে নেবেন। জুম করে নেওয়ার পর দেখেন এখানে কিন্তু লেখা আছে ক্রিয়েট ফর ফ্রি। এখানে দেখেন এখানে কিন্তু লেখা আছে ক্রিয়েট ফর ফ্রি। তো আপনারা কী করবেন, এইটুকু একটা ক্লিক করে দিবেন। আমরা এইটুকু একটা ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর আপনাদের এই পাশে যেটা করতে হবে, এখানে লেখা আছে টু রেজিস্টার। আপনারা কী করবেন, এখান থেকে টু রেজিস্টারের উপরে একটা ক্লিক করে দিবেন। টু রেজিস্টারের উপরে ক্লিক করে দেওয়ার পর দেখেন এখানে আপনাদের নিক নেম দিতে হবে। আপনার এখানে একটা যে কোনো একটা নাম দিতে হবে, যে আপনার A to Z যে কোনো একটা নাম দিলেই হবে, কোনো সমস্যা নাই। তারপর এখানে একটা জিমেল দিবেন এবং এখানে একটা পাসওয়ার্ড দিবেন। তো পাসওয়ার্ডটার ভিতরে একটা কথা আছে, সেটা হচ্ছে আপনার পাসওয়ার্ডের ভিতরে কিছু সংখ্যা রাখবেন। ধরেন আপনি এরকমের কিছু সংখ্যা রাখতে পারেন বা আপনি @ রাখতে পারেন বা একটা কোলন রাখতে পারেন। এরকমের আপনি কিছু সংখ্যা দিয়ে তারপর পাসওয়ার্ডটা দিবেন এবং পাসওয়ার্ডে অবশ্যই একটা বড়দের একটা যেন ক্যাপিটাল লেটার থাকে এবং যেন স্মল লেটার থাকে। হ্যাঁ, এরকমের কিছু এলোমেলো করে একটা পাসওয়ার্ড দিতে হবে, তাহলে কিন্তু এখানে পাসওয়ার্ডটা অ্যালাউ করবে। নয়তো আপনি যদি সরল সোজা একটা পাসওয়ার্ড দেন সেটা কিন্তু এখানে অ্যালাউ করবে না, তারপর কিন্তু আপনি পাসওয়ার্ডটা দিয়ে এখানে লগ ইন হইতে পারবেন না। আবার বলতেছি, উপরে দিবেন নিক নেম, যে কোনো একটা নাম দিবেন, তারপর দিবেন ইমেল, আপনার ইমেলের যে অ্যাড্রেসটা আছে আপনি সেইটা দিবেন এবং নিচে একটা পাসওয়ার্ড দিবেন। পাসওয়ার্ডের ভিতরে অবশ্যই কিন্তু আপনার ক্যাপিটাল লেটার থাকতে হবে এবং স্মল লেটার থাকতে হবে এবং যে কোনো সংখ্যা থাকতে হবে। এরকমের আপনার এলোমেলো কইরা যদি একটা পাসওয়ার্ড দেন তাহলে কিন্তু এখানে রেজিস্ট্রেশনটা পরিপূর্ণভাবে কমপ্লিট হয়ে যাবে। তো আমরা এটা পরিপূর্ণভাবে কমপ্লিট করার পরে আমি আপনাদের কাছে আবার ফিরে আসতেছি। তো বন্ধুরা দেখেন এখানে কিন্তু আমরা সবগুলো কিন্তু পরিপূর্ণভাবে এখানে কিন্তু আমার নামটা বসাই দিছি এবং এখানে কিন্তু আমরা একটা জিমেল দিছি এবং এখানে একটা পাসওয়ার্ড দিলাম। তো পাসওয়ার্ড দেওয়ার পর এখানে দেখেন নিচে যে লেখা আছে ক্রিয়েট অ্যান্ড অ্যাকাউন্ট, এটার উপরে একটা ক্লিক করে দিব। এখানে কিন্তু লেখা আছে চেক ইমেল। আপনারা যে ইমেলটা দিয়েছেন, যে ইমেল অ্যাড্রেসটা দিয়েছেন সেইটাকে এখন আপনাদেরকে চেক করতে বলতেছে। তো আমাদের ইমেলটা চেক করার জন্য আমরা কি করব, এই সাইটটি থেকে বেরিয়ে আসবো। বেরিয়ে আসার পর আমরা চলে যাবো আমাদের ইমেলে। আমাদের খুঁজতে হবে আমাদের ইমেল কোথায়। দেখেন আমরা কিন্তু আমাদের ইমেল পেয়ে গেছি। আমরা এখন এইটার ভিতরে প্রবেশ করলাম। এইটার উপর আসার পর দেখেন এই যে creat, এইটা থেকে কিন্তু একটা মেসেজ আসছে। তো আমরা এটাকে ওপেন করে নিলাম। ওপেন করে দেওয়ার পর দেখেন এখানে কিন্তু লেখা আছে ভেরিফাই ইমেল। দেখেন এখানে কিন্তু লেখা আছে ভেরিফাই ইমেল, এইটার উপর একটা ক্লিক করে দিবেন। আমরা এইটার উপর একটা ক্লিক করে দিলাম। এটার উপর ক্লিক করে দেওয়ার পর আপনি এখান থেকে ক্রোম ব্রাউজারটা সিলেক্ট করে দিবেন।
ক্রোম ব্রাউজারটা সিলেক্ট করে দেওয়ার পর আপনাদের কাছে কিন্তু এরকম একটা ইন্টারফেস শো করবে। দেখেন এর আগে কিন্তু আমরা রেজিস্টার করছিলাম, তো এখন কিন্তু আমাদের রেজিস্টার করার কোনো দরকার নেই, আমাদের কিন্তু রেজিস্টার করা হয়ে গেছে। এখন আমরা এখানে লগ ইন করবো। লগ ইন করার জন্য দেখেন আমাদের উপরে কিন্তু জিমেলটা অটোমেটিক তারা বসাই দিছে এবং নিচে কিন্তু আমাদের পাসওয়ার্ডটা দিতে হবে। যে পাসওয়ার্ডটা আমরা মাত্র দিয়েছিলাম সেই পাসওয়ার্ডটা এখানে দিতে হবে। তো আমরা এখন পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা আমরা পাসওয়ার্ড দেওয়ার পরে ওকে প্রেস করার পর আপনাদের কাছে এরকম একটা ইন্টারফেস শো করবে। তো বাকি কাজটা আমরা পিসি থেকে দেখিয়ে দিচ্ছি। আপনার মোবাইল থেকে সেম টু সেম একইভাবে কাজটা করতে পারবেন, কিন্তু আমরা আমাদের কাজের সুবিধার্থে পিসি থেকে আপনাদেরকে দেখাচ্ছি। পিসি থেকে দেখলেও আপনার কাজটা একদম হুবহু সেম টু সেম করতে পারবেন, কোনো রকম ঝামেলাই হবে না। তো বন্ধুরা ওটা করার জন্য আমরা চলে যাবো আমাদের ক্রোম ব্রাউজারে। আমরা আপনাকে পিসি থেকে দেখিয়ে দিচ্ছি। এখানে লেখে সার্চ করবেন ক্যারেডো এআই, এটা লিখে সার্চ করার পর তাদের অফিসিয়ালি যে ওয়েবসাইটটা আসবে এইটার উপরে একটা ক্লিক করে দিবেন। ওইটার উপরে ক্লিক করে দেওয়ার পর এখানে লেখা আছে ক্রিয়েট ফর ফ্রি, এইটার উপরে একটা ক্লিক করে দিবেন। ওইটার উপরে ক্লিক করে দেওয়ার পর আপনাদের কাছে এরকম একটা ইন্টারফেস শো করবে। এখান থেকে আপনারা ক্লিক করে এখান থেকে সাইজটাকে চেঞ্জ করে নিতে পারবেন। এইটার উপরে ক্লিক করলে আপনার হরিজন্টাল এবং ভার্টিক্যালি আপনি যেই রকমের ভিডিওটা তৈরি করতে চান সেটা কিন্তু এখান থেকে ক্লিক করে আপনারা অ্যাডজাস্ট করে নিতে পারবেন। তো আমরা প্রথমটাকে ক্লিক করে দিচ্ছি। প্রথমটাকে ক্লিক করে দেওয়ার পর দেখেন এখানে কিন্তু আপনাদের একটা ভাষা দিতে হবে। তার আগে আমরা নিচে আসি। নিচে আসার পর দেখেন এখান থেকে আমাদের যে কোনো একটা ক্যারেক্টার নিতে হবে। আপনি কি মেল নিতে চাচ্ছেন নাকি ফিমেল নিতে চাচ্ছেন সেটা কিন্তু আপনারা এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। তো আমরা এখান থেকে একটা মেয়েকে সিলেক্ট করে দিলাম। আমরা এই ক্যারেক্টারটা, তো আমরা এই ক্যারেক্টারটা সিলেক্ট করলাম। এটা সিলেক্ট করে দেওয়ার পর দেখেন একটু বাম পাশে আসবেন। বাম পাশে আসার পর এখানে কিন্তু আপনাদের ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করতে হবে। যেহেতু আমরা বাংলাদেশ থেকে এটা করব সেহেতু আমরা এখান থেকে বাংলাদেশের একটা কান্ট্রি সিলেক্ট করে দেবো। দেখেন এই যে দেখেন এখানে কিন্তু আমরা বাংলাদেশ পেয়ে গেছি। আমরা বাংলাদেশের যে কান্ট্রিটা আছে সেটাকে সিলেক্ট করে দিলাম। তো বন্ধুরা মোবাইল থেকে কিন্তু কাজটা সেম টু সেম করতে পারবেন, কোনো রকমের সমস্যা হবে না। তো আমাদের কাজের সুবিধার্থে এবং আপনাদের সুন্দরভাবে বোঝানোর জন্য আমরা আপনাদের জন্য পিসি থেকে দেখাচ্ছি, কিন্তু মোবাইল ভার্সন এবং পিসি ভার্সন দুইটাই কিন্তু সেম। অবশ্যই কিন্তু আপনার মোবাইলটাকে ডেস্কটপ সাইড করে নিতে হবে। তারপর এখান থেকে দেখেন এখানে একটা ক্লিক করে দিবেন। এখান থেকে একটা ক্লিক করে দেওয়ার পর আপনারা এখানে যে ক্যারেক্টারটা সিলেক্ট করছিলেন, আমরা এখানে কিন্তু একটা মেয়েকে সিলেক্ট করছিলাম। আপনার এখান থেকে কিন্তু আপনার মেয়ে, এই যে ফিমেল, যদি আপনি এখান থেকে মেয়ে সিলেক্ট করেন তাহলে কিন্তু আপনার এখান থেকে ফিমেল দিতে হবে, এবং আপনি যদি এখান থেকে কোনো ছেলে সিলেক্ট করেন তাহলে কিন্তু আপনার এখান থেকে মেল দিতে হবে। এটা কিন্তু আপনি মনে রাখতে হবে। তো আমরা যেহেতু এখান থেকে একটা মেয়ে সিলেক্ট করছিলাম তো আমরা এখান থেকে ফিমেল দিয়ে দিলাম। ফিমেল দিয়ে দেওয়ার পরে এবার যে জিনিসটা আছে এটা হচ্ছে ভেরি একটা ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে আপনি এই ক্যারেক্টারটা দিয়ে কি করাইতে চাচ্ছেন। আপনি এই ক্যারেক্টারটা থেকে আপনি কি তার মুখ থেকে কি কথাগুলো আপনি বলাবেন সেগুলো কিন্তু আপনার এই সফটওয়্যারটাকে বা এই ওয়েবসাইটটাকে আপনার লিখে দিতে হবে। তো সেটা লিখে দেওয়ার জন্য আপনার কি করবেন, এখানে আপনার লিখতে হবে। এখানে আপনার অবশ্যই বাংলায় লিখতে হবে। তো আমাদের কিছু ওয়ার্ড বাংলায় লেখা আছে, আমরা এটাকে এখানে পেস্ট করে দিলাম। তো এগুলো পেস্ট করে দেওয়ার পর দেখেন এখানে কিন্তু লেখা আছে অডিশন। এই যে অডিশন লেখা আছে এইটার উপরে একটা ক্লিক করে দিব। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। চাইলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। ধন্যবাদ। তো বন্ধুরা আমরা উপরে যে লেখাটা লিখে দিয়েছিলাম সেই লেখাটা কিন্তু সে কিন্তু হুবহুভাবে এখানে কিন্তু আমাদের একটা ভয়েসে পরিণত করে দিল। এটা কিন্তু শুই না বোঝাই যায় না যে আসলে এটা কোনো রোবট করছে নাকি কোনো মানুষ করছে। এটা কিন্তু ভয়েস শুই না কোনো বোঝার কোনো নাই। তো এটা কিন্তু খুব দারুণ একটা সিস্টেম, আমার কাছে খুবই ভালো লাগছে। তো এই রকমের এই সিস্টেমটাকে অ্যাপ্লাই করে আপনি কিন্তু সুন্দর সুন্দর ভিডিও তৈরি করে নিতে পারবেন। যারা হচ্ছে গিয়ে ক্যামেরার সামনে আসতে ভয় পাচ্ছেন, যারা হচ্ছে গিয়ে আপনার ভয়েস ওভার দিতে ভয় পাচ্ছেন, তারা কিন্তু এই সফটওয়্যারটার মাধ্যমে বা এই ওয়েবসাইটের মাধ্যমে তারা কিন্তু নানান ধরনের ভয়েস এখান থেকে তৈরি কইরা তারপর কিন্তু সুন্দর সুন্দরভাবে আপনার নিজের অভিজ্ঞতা থেকে কিন্তু সুন্দর সুন্দর ভিডিও বানিয়ে তারপর কিন্তু আপনি সোশ্যাল মিডিয়া থেকে চাইলে ইনকাম করতে পারবেন। তো তার মাঝে আপনাকে ছোট্ট একটা রিকোয়েস্ট করবো, আমার ছোট চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, এবং যদি পেজ থেকে দেখে থাকেন অবশ্যই পেজটাকে ফলো করে দিবেন। অনেকে আছেন ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না বা লাইক দেন না, এতে কিন্তু আমরা উৎসাহ হারাই ফেলাই। আপনারা যদি একটু আমাদেরকে উৎসাহ দেন তাহলে কিন্তু আপনাদের জন্য ভালো ভালো ভিডিও করার জন্য আমাদের অনুপ্রেরণা জাগে। তো তারপর আপনারা যেটা করবেন সেটা হচ্ছে দেখেন উপরে কিন্তু যে লেখা আছে জেনারেট ভিডিও, এটির উপরে একটা ক্লিক করে দিবেন। এটির একটা ক্লিক করে দেওয়ার পর আপনাদেরকে এখানে দেখাবে যে আপনার ভিডিওটা আসলে মূলত কী রকমের হবে। এটা কিন্তু আপনার A to Z এখানে দেখাইবে। সবচেয়ে ভালো বিষয় হচ্ছে এখানে কিন্তু পিছনে একটা ব্যাকগ্রাউন্ড হিসেবে একটা গ্রিন স্ক্রিন থাকবে। এটা কিন্তু আপনার ভিডিও এডিটিংয়ের যে কোনো একটা সফটওয়্যার নিয়ে তারপর কিন্তু আপনি গ্রিন স্ক্রিনটা রিমুভ করতে পারবেন। গ্রিন স্ক্রিনটা রিমুভ করে তারপর কিন্তু আপনি যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড বসাই দিতে পারবেন। চাইলে এটা একটা অফিসের ভিতরে বসাই দিতে পারবেন, চাইলে আপনি এটা আপনার ইচ্ছা মতো আপনি যেখানে খুশি সেখানে কিন্তু আপনি পিছনে একটা পিকচার সেট করে তারপরে এই ক্যারেক্টারটা সেখানে বসাই দিতে পারবেন। তো
এখানে হচ্ছে দেখেন এখানে কিন্তু লেখা আছে 12 সেকেন্ড। তো 12 সেকেন্ড হচ্ছে আমরা যেই লেখাগুলোকে টাইপ করে দিয়েছিলাম সেই লেখাগুলোকে যে তারা ভয়েসে কনভার্ট করছে সেটা কিন্তু আমাদের 12 সেকেন্ডের মতো হয়েছে। এখান থেকে আপনারা কি করবেন, এইখান থেকে যে লেখা আছে জেনারেট ভিডিও, এটার উপরে একটা ক্লিক করে দিবেন। তো এটার উপরে ক্লিক করে দেওয়ার পর আপনাদের কাছে এরকম একটা ইন্টারফেস শো করবে। এখান থেকে দেখেন আমাদের কিন্তু সময় যাচ্ছে 20 মিনিটের মতো। তো 20 মিনিটের মতো তাদের সময় লাগবে। তো আমাদের কিন্তু অবশ্যই 20 মিনিট অপেক্ষা করতে হবে। তো বন্ধুরা এখানে 20 মিনিট অপেক্ষা করলে কিন্তু আপনার এই ভিডিওটা সম্পূর্ণ প্রসেস হয়ে যাবে। তো আমরা এখন এটা স্ক্রিন রেকর্ড দিচ্ছি, এর জন্য আমরা 20 মিনিট অপেক্ষা করে আপনাদেরকে দেখাইলাম না। আপনারা কিন্তু এখান থেকে সুন্দর করে এরকমভাবে এডিট করে নিতে পারবেন। তো আমরা এখন এই থাম্বনেলটার উপরে একটা ক্লিক করে দিলাম। থাম্বনেলটার উপরে একটা ক্লিক করে দেওয়ার পর দেখেন এখানে কিন্তু প্লে করার মতো একটা আইকন শো করতেছে। আমরা এই যে নিচে যে লেখাটা লিখে দিয়েছিলাম সেই লেখাটা কিন্তু আমাদের এখানে শো করতেছে। তো আমরা এখন এখানে ক্লিক করে শুনবো যে আমাদের লেখাটা কি ছিল। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। চাইলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। ধন্যবাদ। তো বন্ধুরা ভয়েসটা অবশ্যই আপনারা শুনছেন, এটা কিন্তু একদম মানুষের মতো ভয়েস। এটা কিন্তু আপনার শুই না কখনোই বুঝতে পারবেন না যে এটা কি কোনো রোবট কাজ করছে নাকি কোনো মানুষ কাজ করছে। ভয়েসটা কিন্তু একদম মানুষের মতো, একদম ন্যাচারাল একটা ভয়েস। তো বন্ধুরা আমরা এখান থেকে 20 মিনিট যদি কমপ্লিট হয়ে যায় তারপর দেখবেন এখানে লেখা আছে ডাউনলোড। এখন আমাদের ডাউনলোড ভয়েস এবং ডাউনলোড সাবটাইটেল এই দুইটা লেখা আসছে। তো এখান থেকে যদি ভিডিওটা কমপ্লিট হয়ে যায় তাহলে কিন্তু এখানে ডাউনলোড ভিডিও আসবে। আপনারা কি করবেন, ওইখান থেকে ভিডিওর উপরে একটা ক্লিক করে তারপরে এটাকে ডাউনলোড করে নেবেন। তো আমরা যেহেতু আপনাদের ভিডিও আকারে দেখাচ্ছি তাই আমরা ডাউনলোড করার জন্য এতক্ষণের অপেক্ষা করলাম না। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটা দেখে যদি আপনাদের সামান্য পরিমাণে উপকারে আসে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটাকে ফলো করে দিবেন। দেখো বাবা কোন নতুন ভিডিওতে, সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।